দিছে। আর এদের এই চুলপাক নামিয়ে বলদ মার্কা বিড়াল দেখতেছিল। আমি টেনশন কিনছি, সস্তায় পাইছিলাম, সস্তায় কিনছি, এখন সস্তা হচ্ছে 3 অবস্থা। এদের পেছনে পিসি দৌড়ে আসতেছিল। ইঁদুর আস্তে আস্তে বাইরে বেরিয়ে আশপাশে তাকিয়ে দেখে কোনো বিড়ালই নাই। এই ইঁদুরদের মধ্যে চুলপাক নাই ইঁদুর যুদ্ধের ডাক দেয়। গাইস এইখানেই বলো নিজের সাথে দাবা খেলতেছে। মানে কি পরিমাণ বলদ না হইলে নিজের সাথে দাবা খেলতে পারে। গাইস এর কাণ্ড কারখানা দেখে তো আমার নিজেরই হাসি পাইতেছে। এখন শিয়াল থেকে উঠে নিয়ে যাচ্ছে, এতে তার কোনো মাথা ব্যথাই নেই। যত মাথা ব্যথা সব নিজের গুটি বাঁচাতে। বঙ্গোপসাগরে আগুন লেগে শিয়াল কচ্ছপকে উঠে খোলসের ভিতর হাত ঢুকিয়ে দেয়। শিয়াল আবার খোলসের হাত ঢুকিয়ে বের করে দেখে। ভাই রে ভাই, সামান্য একটা কচ্ছপের খোলসের মধ্যে পুরো মহাভারতই ঢুকিয়ে রাখছে। গাইস এই লাইট হাউসের মধ্যে চুলপাক না ইঁদুর বাস করতো। বাট এই মালে লাইট হাউসের লাইটের জন্য 1 মাস ধরে ঘুমাইতে পারতো না। এজন্য উপরে গিয়ে লাইট অফ করে দেয়। আর লাইট হাউসের লাইট অফ হওয়াতে যেটা হওয়ার সেইটাই হয়। টাইটানিক এসে লাইট হাউসে টোকা মেরে দেয়। এন্ড ইঁদুর ধরার জন্য বিড়াল এখানে আসে। বিড়াল আস্তে আস্তে পেছনে এসে লুকিয়ে ইঁদুরকে দেখে। এন্ড দড়ি ধরে টেনে বের করে নিয়ে আসে। বাট এই মালে এত বড় ইঁদুর দেখে এ তো পুরো চৌচিরি হয়ে গেছে। এখন যদিও বা এটা একটা ক্যাঙ্গারুর বাচ্চা, বাট এদিকে ইঁদুর আর ক্যাঙ্গারু মিলে লাইট আবার অফ করে দেয়। গাইস এই বলদ এখানে বন্দুক নিয়ে চুলপাক নামে করতেছিল। মানে সামান্য ক্রিমিনালের ছবি দেখে এর প্যান্ট ভিজে গেছে। যাই হোক চলতে চলতে এরা একটা হ্রদ দেখতে পায়। আর হ্রদ দেখতে কলেজে নেমে পড়ে। এই বলদ সোজা রথে উঠে বাইরে তাকিয়ে। গাইস আইনস্টাইনের নাতি এমন একটা মেশিন चल बहुत हो गया। हमारा सेलफोन से पहले তুই খারায় মুইছা দিবি, অনেক টাইম পাবি না। গাইস এই বুড়িও একটা গুলি করে বলে। এবারে বাচ্চার কাণ্ড দেখেন। মানে গাইস আমার আম্মু একটা কথা বলছিল, হাঁটতে পারে না বন্দুক গাড়ে ফায়ার করতে গিয়ে চিত হয়ে পড়ে। এই বাচ্চার অবস্থাও তাই। যাই হোক এইরকম যুদ্ধ আমি আমার লাইফে কখনো দেখি নাই। তখনই ওইখান দিয়ে আলাদিন উড়ে যাইতেছিল। भैया मैं तो खुद बर्बाद हो गया साला, मेरी तो खुद जिंदगी लुट चुकी है। ये सब क्या देखना पड़ रहा है। বুলির ভাই জাজিম আলাদিনকে ছেড়ে পালিয়ে যায়। গাইস এই মালে এখানে কাঠ ঠুকরাইতেছে। এখন কাঠকরা ঝামেলা সহ্য না করতে পেরে ইঁদুর অন্য একটা গাছে তার দোলনা বেঁধে ঘুমিয়ে পড়ে। বাট এই মালে যেইটারে গাছ মনে করে দোলনা বাঁধছে ওইটা তো কোনো গাছই না। আর এইটা তো একটা বক। আর বক ইঁদুরকে নিয়ে হাঁটতে হাঁটতে পানিতে নেমে যায়। বাট এই মালের অবস্থা দেখেন, মানে পানির ভিতরে আছে তবুও ঘুমাইতেছে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। ইঁদুর এক দৌড়ে বকের ঠোঁটের উপর এসে দাঁড়ায়। বাট বকের পলক উঠিয়ে দেখে ये सब क्या देखना पड़ रहा है। ये देख असली असली। ये तो सब गुंडा लोग हैं। ইঁদুর কুমিরের ভয়ে যে দৌড় দিছে। আরে এইটা তো কুমির না, এইটা দেখি ব্যাং।
গাইস হাঁস এই উচ্চ মোরগের সামনে একটা সুন্দরী মুরগির ছবি টাঙিয়ে দেয় क्या माल है यार আর এই সুযোগে হাঁস মোরগের সমস্ত পালকি ছেড়ে দেয় কাউকে ভালোবাসবেন না তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে এন্ড ওই পালকগুলা পেছনে লাগিয়ে মুরগি হওয়ার চেষ্টা করে আর এদিকে মোরগ তার বাচ্চাকে বিখ্যাত সব মোরগের ছবি দেখাইতেছে अरे बड़ा कमजोर लेग पीस है इस मुर्गी को पोलियो हो गया था क्या इस फाइल में उस क्रिमिनल का नाम दर्ज है जो सालों से लाखों लोगों की आंखों की रोशनी चुरा लेता है। ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है মানে এই মানে হচ্ছে পৃথিবীতে এমন একটা মুরগির বাচ্চা যে নিজে চিকেন হয়ে চিকেন খাইতে চায় এজন্য রাতের বেলা না ঘুমিয়ে হাঁসকে মুরগি মনে করে উঠিয়ে নিয়ে যায় ये सब क्या देखना पड़ रहा है হাঁস তাকিয়ে দেখে পিজ্জেকে উঠিয়ে নিয়ে যাইতেছে तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ मैं गंगा पुत्र देवव्रत हूँ मुझे जाने दो भाई आज ऑमलेट नहीं बनाऊंगा तेल का ऑमलेट बनाऊंगा মানে এটা কেমন পরিবার চিকেন হয়েও চিকেন খাইতে চায় बाल बाल बच गया रे देवा গাইস হাঁস এই উচ্চ মোরগের সামনে একটা সুন্দরী মুরগির ছবি টাঙিয়ে দেয় क्या माल है यार আর এই সুযোগে হাঁস মোরগের সমস্ত পালকি ছেড়ে দেয় কাউকে ভালোবাসবেন গাইস এইখানে এই শিকারী হাঁস শিকার করতেছিল अरे बड़ा कमजोर लेग पीस है इस मुर्गी को पोलियो हो गया था क्या अरे तो लग लगे হাঁস তার বাচ্চাকে নিচে রেখে সাইড থেকে ব্যান্ডেজ নিয়ে হাতে পায়ে সুন্দর করে ব্যান্ডেজ করে পানিতে ছেড়ে দেয় মান্দার পোলা তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস তুই 20 টাকার কাম 2 লাখ টাকা দিয়ে করবি হাঁস এবার শিকারীকে তাড়ানোর জন্য শিকারীর দিকে এবার দোয়া দিতেছে শিকারীর নৌকা যখন পুরোপুরি দোয়াতে ঢেকে যায় তখন এই বলদ মার্কা হাঁস এক ফালানোর আগেই साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो হাঁস এবার একটা ছোট যুদ্ধ জাহাজকে শিকারীর কাছে পাঠায় এবং শিকারী ওইটা তুলে যখনই দেখতে যাবে এজন্যই বলে ছোট মরিচের ঝাল বেশি